জানো, এই শনিবার দিন আমার মেয়ের স্কুলে পিটিএম ছিল। তো সকাল সকাল কয়েকটা রুটি করে নিয়েছিলাম, আর তার আগের দিন একটুখানি আলুর আর নিউট্রেলা দিয়ে সবজি করে রেখেছিলাম। তো সেটাই রুটি দিয়ে খেয়ে চলে গিয়েছিলাম। আর আমরা তিনজনই খেয়েছিলাম, ওর বাবা খেয়ে অফিস গেছে আর আমরা দুজন খেয়ে স্কুলে গিয়েছিলাম। তারপর দুটো রুটি বেঁচে গিয়েছিল। তো হঠাৎ করে সন্ধেবেলা সমৃদ্ধা বলছে, আমি বলেছিলাম মামা আজকে রাত্রেবেলা একটু দুধ রুটি খেয়ে নিও। তারপর ও বলছে মা আমাকে একটু রুটি পিৎজা বানিয়ে দেবে। তো ওর পিৎজা খুব ফেভারিট, কিন্তু জানো তো যেহেতু ময়দা পুরোটাই আনহেলদিভাবে তৈরি হয়, সেহেতু আমার খুব একটা পিৎজা এখন দিই না। খুব কম বাইরের জিনিস দিচ্ছি, বিশেষ করে বর্ষাকাল বলে। কারণ বর্ষাকালে এই তপবনে আমাদের এখানে পেটের প্রবলেম কিন্তু সবার হয়, ডাইজেস্টের সমস্যা সবার হয়ে যায়, সবার লুজ মোশন হয়। তো সেই জন্য এই বর্ষাকালটা আমরা ভীষণ ভয় পাই, কী খাবো খুঁজে পাই না। ননভেজ খেতে তো একদম ভীষণ ভয় করে। তো সেই জন্য ভাবলাম ও যখন বাড়িতে বানাতে বলছে আর পিৎজা এরকমই ওর ফেভারিট জিনিস, তাহলে অল্প একটু বানিয়ে দিই, দুটো রুটি তো রয়েছে। তো জানো তো, দুজনে দুটো রুটি দিয়ে দুটো পিৎজা বানিয়ে নিলাম। দোকানে গেলাম, এরকম সবজিগুলো বাড়িতেই ছিল, ক্যাপসিকামও ছিল। তো সেই জন্য ভাবলাম যে আরোই মনে হলো না বানিয়ে নিই। দোকানে গিয়ে পনির আর চিজটা নিয়ে চলে এলাম। আর জানো তো, এই পিৎজা বানানোর সময় তোমরা যদি কিউব চিজটা ইউজ করো তাহলে কিন্তু ভালো হবে। আমি ভাবলাম যে স্লাইসটাই নিয়ে যাই, কিন্তু তারপর দেওয়ার সময় দেখলাম যদি কিউবটা দিতাম তাহলে একটু গ্রেট করে দিলে পুরোটাই ছড়িয়ে দিতে পারতাম। যাই হোক, আমি তিনটে মতো স্লাইস নিয়ে এসেছিলাম, মানে একটা পিৎজাতে একটা পুরোটাই স্লাইস দিয়েছি চিজে। যাই হোক, খুব বেশি দেওয়া তো ঠিক নয়। তো তোমরা দেখতেই পেলে আমি এখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। আমার বেটু সোনা খুব একটা সবজি খেতে পছন্দ করে না। স্কুলে কিছু যদি বানিয়ে দিই আমি সবজি দিয়ে, তাহলে বেছে বেছেও সবজিগুলোকে নিয়ে চলে আসে। গাজর, তারপরে হচ্ছে বিনস, এগুলো দিলে। তো সেই জন্য আমি দিইনি খুব একটা, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এগুলোই দিয়েছি। আর একটু চাট মশলা, মানে তোমাদের যা মশলা আছে একটু ওপর থেকে ছড়িয়ে দিতে পারো, আমি দিয়েছি। আর একটুখানি লঙ্কা গুঁড়ো, আর একটুখানি লবণ, আর একটুখানি সসও দিয়েছি। এইগুলো ভালো করে দিয়ে আমি এই সবজিগুলো ভালো করে মাখিয়ে নেব। আর এই তোমরা দেখলেই পনিরটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে একটু ভেজেও নিতে পারো, তবে আমি ভাজিনি, কারণ এরকমভাবে দিলেই ফ্লেভারটা খুব ভালো আসবে। সব কিছু পেঁয়াজটা, ক্যাপসিকাম, টমেটো এগুলো তো ভাজা যাবে না, ভাজলে খুব একটা খেতে ভালো লাগবে না, আর ফ্লেভারটাও ভালো আসবে না। তো তারপরে রুটি দুটো নিয়ে নিয়েছি এবং এরপর থেকে খুব ভালো করে একটু টমেটো কেচাপ মাখিয়ে নেব। জানো তো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমরা যারা নতুন ভাবছো সোশ্যাল মিডিয়ায় কাজ করবে, লাইক ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, তো এখানে কাজ করতে এলে তোমাদের একটা কথা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, যে এখানে কিন্তু মানুষে অনেক ধরনের মন্তব্য করবে। তুমি ভালো কাজ করো আর খারাপ কাজ করো, যে কাজই করো না কেন মানুষ কিন্তু খুব বেশি করে মন্তব্য করবে এবং খারাপ বেশি করে করবে। তো তাতে কিন্তু তোমাদের একদমই ভেঙে পড়া চলবে না। এখানে কিন্তু অন্যের কথায় একদমই কান দেওয়া যাবে না, শুধুমাত্র নিজের কাজ করে যেতে হবে ধৈর্য রেখে। তাতে তোমার ভিউজ আসুক না আসুক, যেমনই হোক, তোমাকে কিন্তু ধৈর্য রাখতে হবে তোমার নিজের কন্টেন্টের উপর। ধৈর্য রেখে কাজ করে যেতে হবে। তোমার যদি প্রতিভা থাকে, তোমার যদি কন্টেন্ট ভালো হয়, তাহলে একদিন না একদিন সফলতা কিন্তু আসবেই। তবে সঙ্গে সঙ্গে হুট করে সফলতা একদমই আশা করো না, কারণ অনেক মানুষের হয় লাক খুব ভালো ফেভার করে, তারা খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যায়। আবার অনেককে ধৈর্য ধরে কাজ করে যেতে হয়, দীর্ঘ প্রতীক্ষা করতে হয় সফলতা পাওয়ার জন্য। তো যাই হোক, তোমরাও কিন্তু এই কথাটা মাথায় রাখবে। আর আমার দেখো রুটিতে কিন্তু একদমই সস মাখানো হয়ে গেছে। মাখিয়ে আমি যে সবজিগুলো ভালো করে চাট মশলা, সস মাখিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু আমি রুটির ওপরে সুন্দর করে দিয়ে দিলাম, যেরকম করে পিৎজার ওপর থাকে। আমার রুটিটা যেহেতু আগেই ভেজে নেওয়া ছিল, তাই জন্য আমি রুটিটা আর ভাজিনি। আমি সবজিগুলো ওপর থেকে দিয়ে দিলাম, আর এই যে স্লাইস চিজটাও দিয়ে দিলাম। তো এখন মনে হচ্ছে আমি যদি কিউব চিজটা নিয়ে আসতাম তাহলে একটু গ্রেট করে দিলে ভালো হতো। কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিয়েছি, মানে জাস্ট ব্রাশ করার মতো সাদা তেল দিয়ে, আর আমি রুটিটা দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ তাহলে চিজটা খুব সুন্দর করে গলে যাবে। আর দেখো আমার কিন্তু চিজটা সুন্দর করে গলে গেছে। এইভাবেই আমি দুটো
রুটি পিৎজা বানিয়ে নিলাম। তো তোমরা চাইলে কিন্তু এভাবে একটা সুন্দর হেলদি ব্রেকফাস্টও বাচ্চার জন্য বানিয়ে নিতে পারো, যেটা তোমরা স্কুলের টিফিনেও দিতে পারো। বাচ্চা কিন্তু টিফিন বক্স খালি করেই ফিরবে। আজ তাহলে এটুকুই থাক, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই তোমরা বাড়িতে এই রুটি পিৎজাটা বানিও আর আমাকে জানাবে কেমন হয়েছে খেতে। টাটা।